আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালে যে যুদ্ধে আপনারা একটি সশস্ত্র বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আপনাদের তখন কোনো অস্ত্র ছিল না, কোনো ট্রেনিং ছিল না, শুধুমাত্র দেশপ্রেম এবং মনোবল নিয়ে আপনারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তো সেজন্য আমরা বাঙালি জাতি হিসেবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। অনেক বীর মুক্তিযোদ্ধা আমরা আগের প্রোগ্রামে দেখেছি, এখন হয়তো অনেকে আসতে পারেনি, অনেকে হয়তো অসুস্থ। আমাদের এখান থেকে 194 জন বীর মুক্তিযোদ্ধা সম্মানে গ্রহণ করেন, কিন্তু এখানে উপস্থিতির সংখ্যা আমরা যদি দেখি জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, কারণ স্বাধীনতার অলরেডি 55 বছর অতিক্রম হয়ে গেছে। তো অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, আমি আপনাদের যারা রোগে আক্রান্ত তাদের জন্য সুস্থতা কামনা করি। যারা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের সম্পর্কের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা একটি লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে। আমি আজকে যারা মহান মুক্তিযুদ্ধ উপস্থিত আছেন তাদের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। একই সাথে আজকে একটি কথা আমি বলবো যে আমাদের কাছে মুক্তিযোদ্ধা মানে একজন সর্বতভাবে মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধাকে সম্মান শ্রদ্ধা করার পেছনে আমি একজন মুক্তিযোদ্ধার ধর্ম বর্ণ দল কোনো কিছু খুঁজি না। আমি একজন মুক্তিযোদ্ধাকে আমার দেশের জন্য মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সে যুদ্ধ এখন অনেক মুক্তিযুদ্ধের আবার এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধ আসলে কি? আমাদের মুক্তির যে অদম্য অন্তরের যে অদম্য ইচ্ছা, সেটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধ। সে মুক্তি হয়তো এখন অনেকেই পায়নি, সে মুক্তিযুদ্ধের অনেকেই হতাশা প্রকাশ করে। তবে আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমরা হয়তো কিছু উপলব্ধি করি যে একটি স্বাধীন সার্বভৌম দেশই সফল ফসল। আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামনে উপবিষ্ট মহান স্বাধীনতা সংগ্রামে বীর সেনানী, আমার সহযোদ্ধা এবং পরিবারের সদস্যরা, আমার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু